আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনী বৈঠকে আমার বক্তব্যের বিষয় তাওহীদের মূল ব্যাখ্যা অধ্যায়ের আল্লাহর মূল নাম আল্লাহ। আল্লাহ শব্দটি একটি বিশেষ্য, এটি একটি নামবাচক নাম। অন্য কোনো শব্দ থেকে এ শব্দের উৎপত্তি হয়নি, সুতরাং এই নাম তিনি ছাড়া অন্য কারো জন্য উপযুক্ত নয়। এই শব্দের আলিফ লাম দূর করা বৈধ নয়, যেমন আর রহমান, আর রহিম প্রভৃতি নামের আলিফ লাম দূর করা যায়। মতান্তরে আল্লাহ শব্দটি ইলাহ ছিল, পরবর্তীতে তার হামজার স্থলে আলিফ লাম প্রয়োগ করা হয়েছে। কেউ কেউ আবার বলেছেন অলাহা শব্দটি থেকে আল্লাহ শব্দটি এসেছে। আল্লাহ তার সবচেয়ে মহান নাম। এই নামের মাঝেই আছে যাবতীয় সুন্দর নাম, এই নামেই আছে যাবতীয় উচ্চ গুণ। সকল সৃষ্টি যার উলুহিয়াত মেনে চলে তিনিই আল্লাহ। বিশ্ব চরাচরের প্রতিটি জিনিস যার ইবাদত করে তিনিই আল্লাহ। বিপদে আপদে বালা মুসিবতে যাকে আহ্বান করা হয় তিনিই আল্লাহ। সকল সৃষ্টির যিনি আশা ভরসা তিনি আল্লাহ। বাঞ্ছনায় যার নিকট প্রার্থনা করা হয় তিনিই আল্লাহ। সারা সৃষ্টি যার মুখাপেক্ষী তিনিই আল্লাহ। আল্লাহ সেই সত্তার নাম যিনি পূর্ব থেকেই ছিলেন যখন কেউ ছিল না। তিনি আছেন এবং চিরকাল থাকবেন। আল্লাহ সেই সত্তার নাম যিনি আরশের সমাসীন, যিনি সব কিছুকে পরিচালনা করেন এবং যিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সেই সত্তার নাম যিনি সব কিছুর ধারক, যার রাজত্ব থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ সেই সত্তার নাম যিনি সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, কোনো জ্ঞান যাকে পরিবেষ্টন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদানি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। অর্থাৎ আমিই আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। সূরা তাহা আয়াত নং 14। তিনি আরো বলেন, উত্তম নামসমূহ আল্লাহরই, সুতরাং তোমরা সেসব নামেই তাকে ডাকো। আর যারা তার নাম সম্বন্ধে বক্রপথ অবলম্বন করে তাদেরকে বর্জন করো, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেয়া হবে। সূরা আরাফ 180 নম্বর আয়াত। সুতরাং আল্লাহর যে সমস্ত সুন্দর নাম ও গুণাবলী রয়েছে সেগুলোর মধ্যে আল্লাহর আল্লাহ নামের নিগূঢ় তত্ত্ব বিদ্যমান রয়েছে। তাই আমাদেরকে আল্লাহর নাম ও গুণাবলী সমূহকে ভালোভাবে জানতে হবে। কেউ কেউ বলেছেন আল্লাহ শব্দের আসল ছিল হু, যার অর্থ তিনি। সেই সত্তার দিকে ইঙ্গিত করে প্রথমে তাকে হু বলা হয়, অতঃপর তাকে সবকিছুর স্রষ্টা ও মালিক জেনে ওই শব্দের পূর্বে সম্বন্ধ করার লাম বাড়ানো হয়। সুতরাং বলা হয় লাহু, অর্থাৎ সবকিছুই তার। অতঃপর তাজিমের জন্য তার উপর আলিফ লাম বাড়ানো হয়, হয়ে যায় আল্লাহ। কিন্তু সবচেয়ে সঠিক কথা এই যে আল্লাহ শব্দটি একটি বিশেষ্য, তার আলিফ লামও
মূল শব্দের অবিচ্ছেদ্য অংশ। এর দলিল এই যে এই শব্দের পূর্বে ইয়া হরফে নিদা লাগিয়ে বলা হয় ইয়া আল্লাহ। পক্ষান্তরে যে শব্দের পূর্বে আলিফ লাম থাকে তার পূর্বে ইয়া হরফে নিদা লাগিয়ে ইয়া আর রহমান, ইয়া আর রহিম, ইয়া আল কারিম বলা হয় না। অনুরূপভাবে বলা হয় যে আর রহমান আল্লাহর একটি নাম, কিন্তু এ কথা বলা হয় না যে আল্লাহ আর রহমানের একটি নাম। জ্ঞাতব্য যে আল্লাহ নামটি কুরআন মাজিদে ২৬৯৭ বার এসেছে। সূরা তাওবাহ ছাড়া প্রত্যেক সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম ধরলে সর্বমোট ২৮১০ বার হয়।